শুটিংয়ে গিয়ে আমি এরকম কেন হঠাৎ কাকার জামা পরেছিলাম? আর সেদিন সোনালি কিন্তু শাড়ি-টাড়ি পরে একদম হেবি সুন্দর সেজে নিয়েছিল। কিন্তু কেন? এই সবটাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এই দেখো আমি কত সুন্দর সেজেগুজে রেডি হয়ে গেছি। কারণটা হলো এটা ছিল প্রিয়া দিদি মানে প্রিয়াঞ্জলির বিয়ের আর কি লুক। এটা হচ্ছে হেলদি লুক ছিল। আমি একটা সুন্দর ইয়েলো কালারের চুড়িদার পরে নিয়েছি। এই চুড়িদারটা সোনালি কিন্তু এর আগেও পরেছে। রোহিণী দিদির বিয়েতে আই থিঙ্ক পরেছিলাম। তার আবারও পরে নিয়েছি হচ্ছে প্রিয়াঞ্জলি দিদির বিয়েতে। আর এর সাথে একটা রেড কানের। আর এই যে হলদি সিন করে আমরা চলে এসেছি। এবার এই যে টিস্যু দিয়ে আর কি হলুদটা তুলে নিয়ে মেকআপটা উঠে গেছিলো, তাই আবারও মেকআপ করতে বসে গেছি। আর তোমাদের একটা সিক্রেট বলে রাখি, এটা কিন্তু শুধু হলুদ ছিল না, এটা ছিল হচ্ছে বেসন গোলা। তো এই যে হয়ে গেছে আমার মেকআপ। এরপরে কিন্তু সোনালি রেডি হয়ে নেবে বিয়ের জন্য, মানে প্রিয়াঞ্জলি দিদির বিয়ের জন্য আর কি। তো প্রিয়াঞ্জলি দিদির বিয়েতে আমাকে দিয়েছিল এই যে একটা পার্পেল কালারের শাড়ি। শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি শাড়িটা পরে চলো রেডি হইনি। আর এই যে তার আগে একটু লাইটটা জ্বালিয়ে নিলাম তোমাদেরকে ভালো করে দেখাবো বলে। তো চলো রেডি হইনি। সো এই যে আমি এখন বিমল কাকার জামা পরে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে না আসছো না। আর এখানে আমার ব্লাউজ সেলাই হচ্ছে ঢিলা। তো দেখতেই পেলে তোমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিমল কাকার জামা না, আমি মজা করছিলাম। এই শার্টটা রাখা থাকে যার যখন দরকার পড়ে আর কি পরে। তো আমি রেডি হচ্ছিলাম, আমার ব্লাউজটা ফিটিংস ঠিক ছিল না, সেই জন্য ফিটিংস করছিল বলে আমি আর কি পরেছিলাম যতক্ষণ। তো এই যে আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি একদম। তারপরে আবারও একটু শাড়িটার সাথে ম্যাচ করে আর কি প্রশান্ত চোখটা করে দিচ্ছিল, তাই একটু আবার মেকআপে বসেছিলাম। আর এই যে এখানে সৈতা দি রেডি হচ্ছিল। সৈতা দি রেডি টেডি হয়ে তারপর চলে গেছিল সিনে। এই যে এদের এখানে আউটডোর সিন হচ্ছিল। সৈতা দি আর রণদার এখানে গাড়িতে সিন হচ্ছিল। তো তারপর চলে আসি ফ্লোরে। ফ্লোরটা দেখো এদিকে কত সুন্দর সাজিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিয়াঞ্জলি দিদির বিয়ের সিন শুরু হবে, যেটা তোমরা অলরেডি টেলিকাস্টে দেখে ফেলেছো। আর এদিকে আমি কার সাথে কি বকবক করছিলাম জানি না। আর এই যে যখন আমি ভিডিওটা করছিলাম আমি, তখন কিন্তু আমাদের সেটের লাইটগুলো জ্বলছিল না। তারপর এই যে সিন শুরু হবে বলে লাইটগুলো জ্বেলে দিয়েছে। আর তোমরা কিন্তু দেখতে ভুলো না, সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায় কোন গোপনে মন বেসেছে। তো তারপর হয়ে যায় আমার প্যাকআপ। আজকের ভিডিওটা একদমই ছোট। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। আর হ্যাঁ, সোনালীকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। সবসময় তো বেনি করে চুড়িদার পরে থাকে, এরকম লুকে তোমাদের কেমন লাগছে সোনালীকে কিন্তু জানিও। তো চলো সবাই ভালো থেকো, টাটা।